दिन शगना दा चढ़िया सखियों नी वेड़ा सजया। हाँ मेरा सजना मिलिया सजना मिलन वधाइयां नी सजन लोरी लेके आना नी वेड़ा सजया। मेरा सजना मिलिया सजना मिलिया सजना मिलिया। नमस्कार আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, তো সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে দুপুর চলে এসেছি আমার পিসির বাড়িতে, কারণ আজ হচ্ছে আমার পিসির ছেলে আইবুড়ো ভাত। যার এই কদিন আগে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত হলো, তোমরা যাকে মিনি ব্লগে দেখেছো তারই হচ্ছে আজকে আইবুড়ো ভাত, আর কাল হচ্ছে তার বিয়ে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। তারপর ওদের না একটু কোনো কারণে লেটই হয়, আর যেহেতু ওরা না খেতে বসলে বাকি কেউ লাঞ্চ করতে বসতে পারতো না, সবারই সেদিনকার লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছে। আজকে লাঞ্চে মেনুতে ছিল হচ্ছে ভাত, শুক্তো, ঝুড়ো আলু ভাজা, ভেজ ডাল, বেগুন, ফুলকপি আলু চিংড়ি, মাছের কালি, সর্ষে পার্শে, আর ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, সন্দেশ, দই। খাবার দাবারগুলো জাস্ট অসাধারণ খেতে ছিল, খুবই ভালো ছিল খাবার দাবারগুলো। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই মিলে বসে একসাথে কিছুক্ষণ গল্প আড্ডা হই হলো এই সমস্ত করার পরে আমরা বাড়ির দিকে রওনা হয়ে পড়ি। কারণ বাড়ি গিয়ে আমার সবচেয়ে বড় একটা হেডেক আছে হচ্ছে আমাকে বাড়িতে গিয়ে মেহেন্দি করতে হবে। আর আগের বাড়ি যেহেতু দিদির বিয়ে ছিল, দিদির বিয়েতে মেহেন্দি অনুষ্ঠান হয়েছিল, আর এটা তো ছেলের বিয়ে, তো মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে না, এই কারণে নিজেদেরকেই না মেহেন্দি পড়তে হবে। আর দেখো কত সুন্দর করে, ভারী সুন্দর করে ডেকোরেশনগুলো করেছিল গোটা বাড়িটা। তো এটা হচ্ছে পরের দিন সকাল এখন 8:30 মতন বাজে। সারা রাত্রির থেকে হাতে মেহেন্দি করে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এই যে 2 হাত ভর্তি একদম উল্টো সামনে মেহেন্দি করেছি। সেই তোমাদের সাথে কথা বলার পর আগের দিন রাত্রি 9টার সময় বাড়ি ফেরার পর থেকে শুরু করেছি, আর পরের দিন সকাল 8:30টায় শেষ হয়েছে। মানে প্রায় 12 ঘন্টার কাছাকাছি সময় ধরে আমি মেহেন্দি করেছি। তোমরা ভাবতে পারছো যে, তোমরা হয়তো ভাবছো একটা মানুষের এত ধৈর্য আসে কোথা থেকে। হ্যাঁ, আমার এতটাই ধৈর্য আছে, আমি 2 হাতে সুন্দর করে মেহেন্দি করেছি, একদম ডিজাইন থেকে পাই টু পাই একদম নিখুঁতভাবে মেহেন্দিটা করেছি। কেউ আমায় কোনো রকম হেল্প করেনি, আমি কোনো রকম হেল্প ছাড়াই এত সুন্দর করে মেহেন্দি করেছি। তোমরা হয়তো ভাবছো যে এই মেয়েটা আবার কি নিজের ঠাক নিজেই পেটাচ্ছে, কি বা করার আছে বলে। এত খাটাখাটুনি করে সারা রাত থেকে মেহেন্দি করলাম, নিজের প্রশংসা নিজে একটু না করলে কি চলে। যেহেতু হাতে খুবই অল্প সময় আছে, হাত এক্ষুনি ধুয়ে ফেলতে হবে, এই জন্য চিনির রস আর লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে রংটা আরো গাঢ় লাল হয়ে ফোটে, হাতে সুন্দর দেখতে লাগে। তো এই যে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাতে পারছিলাম না, তো এই ক্যামেরা দিয়ে ভালো করে দেখা যাচ্ছে যে এই হচ্ছে ফুল মেহেন্দি। তো এখন এটা চিনি রস লেবু রসটা অল্প একটু শুকিয়ে গেলেই আমি জল দিয়ে ধুয়ে ফেলবো, আর তারপরে সুন্দর করে রেডি হয়ে চলে যাবো হচ্ছে গায়ে হলুদ। দেখো এখন রেডি হয়ে গেছে, আর বেরিয়ে পড়েছি। একটা হলুদ শাড়ি পরেছি আর মাথায় একটা ফুল দিয়েছি। সকালবেলা হালকা একটা সিম্পল লুক ক্রিয়েট করার চেষ্টা করছি। তোমাদের আজকে আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এখন হচ্ছে আমি বাবি বাইকে বসে আছি, এখন হচ্ছে আমাদের গেট পড়ে আছে, এই জন্য আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তারপর এসেই দেখছি সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, একমাত্র আমরা বাদে। এই জন্য আমি আর বাবি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিলাম, প্রায় 12টা মতন বাজে, আর এখন আমরা ব্রেকফাস্ট করলাম। তো বিয়ে বাড়িতে তো এরকম টুকটাক দেরি হতেই থাকে, কি আর করা যাবে। তারপর উপরে এসে দেখি দিদা গায়ে হলুদ অলরেডি শুরু হয়ে গেছে, আর এখানে ফুল ছড়া হচ্ছিল ফটো তোলার জন্য, আর আমরা সেই কাজগুলোই করছিলাম, সবাই মিলেই সেই কাজ করা হচ্ছিল। আমার পিসিদের বাড়িতে না নিয়ম আছে 3বার গায়ে হলুদ হয়, তার মধ্যে আমরা আসার আগে একবার গায়ে হলুদ হয়ে গেছে, আরও 2বার যে গায়ে হলুদ হয়েছে, আমরা সেই 2টো গায়ে হলুদে অ্যাটেন্ড করতে পেরেছি। এই যে এখানে আর একবার গায়ে হলুদ হচ্ছে, এই জন্য 5 জন মিলে আমার মা আর বাকি কাকিমারা পিসিরা সবাই মিলে গায়ে হলুদের রিচুয়ালগুলো করছিল। আর আমার মা কোনটা বলেছে, যিনি হচ্ছেন এই যে হলুদ শাড়ি পরা একজন, ইনি হচ্ছেন আমার মা, আর ইনি হচ্ছেন আমার বাপি। তারপরে যেহেতু দুপুর 1টা মতন বেজে গেছিলো, গায়ে হলুদ কমপ্লিট হয়েছে, তারপর গায়ে হলুদ দিতে যাওয়ার একটা ব্যাপার ছিল, এই জন্য আমাদের ছোটো বাচ্চাদের না সবাই যেতে বারণ করলো, কারণ সন্ধ্যেবেলা আবার সাজুগুজুর ব্যাপার আছে,
কেন বাচ্চাদেরা তাড়াতাড়ি খেয়ে নিলে আমরা তবে সন্ধ্যেবেলা সাজুগুজু করে তৈরি হয়ে নিতে পারবো। এই জন্য কিছু বড় কাকিমারা মিলেই গেছে গায়ে হলুদ দিতে মেয়ের বাড়িতে। আর তারপর দীপ্তিদাকে নিয়ে সবাই ঘাটে স্নান করতে চলে যায়, আমরা এদিকে খেতে বসে পড়ি। আজ দুপুরে মেনু ছিল হচ্ছে ভাত, ভেজ ডাল, ঝুড়ি আলু ভাজা, ফুলকপি আলু চিংড়ি, বেগুনি, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। তারপর দুপুরবেলা বাড়ি ফিরে সুন্দর করে সাজুগুজু করে চলে গেছে হচ্ছে ভেন্যুতে। এখন পৌঁছে গেছি ভেন্যুতে, আর এটা ভেন্যুর সামনের ফ্রন্ট এরিয়াটায়। আমি একটু ফটো ভিডিও এই সমস্ত কিছু তুলে নিচ্ছিলাম, যেহেতু একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, আর এই জন্য তখন ফাঁকা ফাঁকা ছিল, কেউ আসেনি এই জন্য। আর এটাই হচ্ছে বৌদি। তারপর আমি স্টল থেকে একটু চিকেন চিজ বল আর চিকেন রেশমি কাবাব একটু নিয়ে খাচ্ছিলাম। তারপর ওখানে গিয়ে রিচুয়ালসগুলো শুরু হয়ে যায়। Look at each other. Look at each other. Look at each তারপর আমরা উপরে চলে আসি রাতে ডিনার করার জন্য, কারণ বিয়ে শেষে প্রায় 1টা-1:30 তো বেজে যাবে। এবার আমাদেরকেও বাড়ি ফিরতে হবে। বিয়ে দেখতে গেলে রাতে ডিনারটা করতে রাতে প্রায় 1টা-1:30 বেজে যাবে। অলরেডি আমরা যখন উপরে ডিনার করতে এসেছি তখন প্রায় 11:30-12টার মতন বাজে। এর চেয়ে বেশি লেট করলে শরীরও খারাপ করতে পারে, এই জন্য আমরা উপরে ডিনারটা সেরে ফেলতে চলে আসি। আর ডিনারে ছিল হচ্ছে কুলচা, চানা মশলা, ফিশ ফ্রাই, পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। আর শীতকাল রাত্রিবেলা যেহেতু আইসক্রিম খেলে গলা ব্যথা হয়ে যাবে, এই জন্য গিয়ে থেকে আমি একটা আইসক্রিম খাইনি, খালি খাবার লাস্টে মা জোরজবস্তি করছিল বলে আমি একটা আইসক্রিম খেয়েছি, নইলে আমি খেতামই না। ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস স্টার্ট। সবাইকে আমার চ্যানেল আরো একবার স্বাগত। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক।
আজকে হচ্ছে আমার একটা দাদার বিয়ে, আর সেটা হচ্ছে আমার পিসির ছেলে। তার আইবুড়ো ভাত হয়ে গেছে, আর এটা হচ্ছে আইবুড়ো ভাতের ঠিক একদিন পরে। আইবুড়ো ভাতের দিনে আমি কোনো ব্লগে এন্ট্রি, এই দিনকার আমি কোনো ইন্ট্রো দিইনি আর আউট্রো একদমই দিতে ভুলে গেছি। এমনটাই নয়, মানে আমি টাইম করে উঠতে পারিনি, রেডি হতে দেরি করেছি, ঘুম থেকে উঠতে দেরি করেছি, আসতে দেরি করেছি, তারপর একটু বেরোনো ছিল সেখানেও বেরোতে আমি দেরি করেছি। এক্সট্রা প্রবলেম থাকার কারণে সেদিনকে কোনো ইন্ট্রো আউট্রো দিতে পারিনি। আজকে সকালেও হলদি সেরিমনি হয়েছে, মানে গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছে। সেই সময় আমি সকালবেলা আজকে কি বলবো তোমাদেরকে, তো আমি দেখাচ্ছি কি করেছি আমি। এই যে জাস্ট এই মেহেন্দিটা দেখছো, এই যে এক হাত মেহেন্দিটা এই হাতে, আর এই যে এই হাতের মেহেন্দিটা, দু হাত জুড়ে এই 4 হাত সমান মেহেন্দি করেছি আমি কাল সারা রাত জেগে। কালকে রাত্রির মানে আজকে 9:30, আমি ব্লগটা কখন ছাড়বো বা কবে ছাড়বো জানি না। মানে আজকে কী বার, আজকে আমি ধরছি যে আমি যেহেতু বিয়েবাড়ি থেকে এসেই ব্লগটা করছি, তাও আমি বলবো যে বিয়েবাড়ির আগে যাবে আমি এন্ট্রিটা দিচ্ছি। তো বিয়েবাড়িতে বেরোনোর সময়টা ছিল 9:30, মানে তার আগে 9:30টাতে আমি হচ্ছে মেহেন্দিটা করতে বসেছি। করতে বসে সকাল 7টায় উঠে সেটা আমি শেষ করেছি। করার পর ফ্রেশ হয়ে আমি 8:30 9টা নাগাদ জাস্ট 10 মিনিটসের জন্য রেস্ট নিয়েছি। দেন আবার আমি রেডি হয়ে গায়ে হলুদের জন্য বেরিয়ে পড়েছি পিসির বাড়িতে। তো সেখানে গিয়ে গায়ে হলুদের যে সমস্ত কিছু ফটো তোলা, দাদাদের সাথে এনজয় করা, সেই সমস্ত করেছি, সে সমস্ত কিছু ভিডিও করেছি। বাট বাড়িতে থেকে মানে রেডি হয়ে যাওয়ার পর, শাড়ি টাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে যাওয়ার পর যে ব্লগের ইন্ট্রো বা আউট্রো দিতে হবে সেটাই আমি ভুলে গেছিলাম। আর তারপর যেহেতু সেদিনকে আমি সারা রাত ঘুমোইনি, মানে এখনও আমি 24 ঘন্টা তো চলে, এখনও ঘুমোইনি, তো সেইটারই রেস্ট আর কি আমার দুপুরবেলা এসে পড়েছে। গায়ে হলুদ মিটে যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে আমরা লাঞ্চ সেরে যখন দুপুরবেলা বাড়ি ফিরেছি, আমি এসে লিটারেলি টায়ার্ড, কি মানে কীরকম একটা অসুস্থ হয়ে পড়েছে, মানে কেউ কোনো কথা বলছে, আমি কোনো কথা শুনতে ইচ্ছা করছে না, কীরকম একটা অস্বস্তি লাগছিল। ফোনটা দেখতে ঢুরে একদম ঘুমিয়ে পড়ে গেছে। একবার তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপর দিন আবার ফ্রেশ হয়ে, যেহেতু আবার বিয়েবাড়ি মানে রাত্রে বিয়েবাড়িটা যেতে হতো, মানে রাতে যেতে হবে, এই কারণে আবার একটুখানি ফ্রেশ হয়ে নিই, জাস্ট 5 মিনিটের জন্য ঘুমোইও নি, আমি 5 মিনিট রেস্ট নিয়ে আবার রেডি হতে শুরু করে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। আজকে আমার লুকটা কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি। আইব্রোদের লুকটা কিন্তু তোমার সাথে শেয়ার করছি, গায়ে হলুদের লুকটা শেয়ার করতে পারলাম, তারপর তো বাকি এখনো 3 দিন আছে। এছাড়া রিসেপশনের তো স্পেশাল সারপ্রাইজ লুক আছেই, ফুল একদম দারুণ সারপ্রাইজ লুক আছে। তো এটা হচ্ছে যে ফাইনাল লুক। এই লুকটা তো আমি শেয়ার করতে পারলাম না, সকালে হেলদি লুকটাও শেয়ার করতে পারলাম না। তো এই দুটো লুক আমি পরে অন্য কোনো সময় আবার সাজুগুজু করে তোমার সাথে শেয়ার করে নেবো। তো এখন বাকি 3 দিনের সাজুগুজুগুলো তোমার সাথে শেয়ার করে নেবো। রিসেপশনটা তো সারপ্রাইজ আছে, ওটা তোমার সাথে শেয়ার করে নেবো। তো চলো এই ব্লগটা তোমরা দেখতে থাকে। একদম আইব্রো হাত থেকে শুরু করলাম, কতটা কী দেখাতে পারবো জানি না, তবে যেটুকু দেখাতে পারবো সেটুকুই আমি দেখিয়েছি। তো আজকের এই বিয়ে পর্যন্ত, মানে আজকে রাতে আমি মানে বিয়ে দেখে এসে বাড়ি ফিরে তারপর আমি ভিডিওটা রাতে 12টা-1টার সময় শ্যুট করছি। আমি এখন বলছি বিয়েবাড়ি যাওয়ার আগে আমি টাইম করে উঠতে পারিনি, আমি যেহেতু রেডি হয়ে সঙ্গে বিয়েবাড়ি বেরিয়ে গেছি 9টা 9:30টার মধ্যে। তো সেই জন্য বিয়েবাড়ি থেকে এসে ইন্ট্রো আর আউট্রো দিচ্ছি। তাই আইব্রো ভাত থেকে আজকে পুরো একদম বিয়ে পর্যন্ত ব্লগটা, মানে পুরো ভিডিওগুলো এই ব্লগটাতে আছে। এই ব্লগটা তোমরা খুব এনজয় করতে থাকো। তো চল ব্লগটা শুরু করে দিই।